আসসালামু আলাইকুম। আমি আজমিরা কিচেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের কোনো রেসিপির ভিডিও নয়, আজকের মামা শ্বশুরের ছেলে অর্থাৎ দেওরের বিয়ে, তো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরের ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা বিয়ে বাড়িতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পেলে আমি একটা শাড়ি পরেছি। তো শাড়ি পরে এবার বাইকে চলে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে যেতে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। তো বাইকে করেই চলে এসেছি। তো বাড়িটা দেখো, এই যে দোতলা বাড়ি। তো রাতে সাজানো হয়েছিল লাইটিং দিয়ে। তো আজকে আমরা এসেছি কিন্তু বিয়ে বউ ভাতে। তো দেখো, সবাই অলরেডি চলে এসেছে। আমরা পৌঁছালাম প্রায় 1:30টার পরে। আগেই ছেলেমেয়েরা চলে গেছে, আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চলে এলাম। তো একটা বাড়ি পাশে, তো ওনারও রিলেটিভ হয়, ওদের বাড়িতেই বাইকটা রাখলাম। তো এবার বাইকটা রেখেই বেরিয়ে যাব, পাশেই বৌভাত। তো চলে যাচ্ছি একদম যাদের বাড়ি, অর্থাৎ যাদের বাড়ি বৌভাত, মামা শ্বশুরের বাড়ি। তো তোমাদের সেখানে আলাপ করিয়ে দেব। তো দেখো, আমরা চলে যাচ্ছি অলরেডি, সামনাসামনি চলে এসেছি। অনেক আত্মীয় পরিজন চলে এসেছে। তো ওখানে লস্যি ছিল, লস্যির ব্যবস্থা ছিল। তো আমার একজন দেওর হয়, যিনি আমাদেরকে লস্যি পরিবেশন করছে। অলরেডি কিন্তু আমি ক্যামেরাটা অন করেই লুকিয়ে ভিডিও করছি। স্বাভাবিক, সবার প্রবলেম থাকতেই পারে ফ্রেশের কারণে। আর আমি অলরেডি নিচু করেই দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নিও। প্রবলেম সবারই থাকে, তো সেই কারণেই। তো আমাদের লস্যি খাওয়া হয়ে গেছে। এবার আমি গেলাম, ফুচকারও ব্যবস্থা ছিল, তো ফুচকার কাছে গেলাম। তো আমি কোনো পাতা নিইনি, হাজব্যান্ড গেল। হাজব্যান্ডের পাতা থেকেই আমি দুটো খেয়েছি, বেশি খাবো না, যেহেতু দুপুরেই এসেছি। খেলে সঙ্গে সঙ্গে আবার হয়তো ভাত খেতে পারবো না। তো একজন আমাকে বলছে ভাবিকেও দেন। আমি বললাম না, আমি এত তা ব্যস্ত হতে হবে না, আমি নিয়েছি, আপনি খান। তো আমার হাজব্যান্ড আমার পাশেই এলো, হাজব্যান্ডের ওখান থেকেই আমি দুটো করে তুলে খাচ্ছি। তো তোমরা দেখতে পাবে না, যেহেতু আমার হাতে মোবাইলটা আছে। তো ফুচকাওয়ালা আবার আমাকে পাতায় দিচ্ছিলো। আমি বললাম না, দিতে হবে না, আমি এখান থেকেই নিয়ে খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ডকে দিচ্ছে, তো ওখান থেকেই আমি নিয়ে খেয়ে নিয়েছি। তো আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটা পুকুরের সামনে গেলাম। তো দেখো, সেখানে গিয়ে হাতে একটু জল তুলে দিল হাজব্যান্ড, তো হাত ধুয়ে নিলাম। তো তোমাদের বলা হয়নি, আমার হাতে একটু চোট লেগেছে। তো সেই কারণেই আমি মোবাইলটা হাতে ধরে আর ডান হাত দিয়ে খুব আলতোভাবে ধরেই খেয়েছি। এবার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তো তখন আমি মোবাইল অন করেই রেখেছি, কারোর ফেসই তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা বুঝতেই পারছো। তো আমি যখন ক্যামেরার ভিডিওর কথা বললাম, তো বরমশাই আর বউ তো রাজি ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। তো ওরা বললো আমাদের ফেস দিতে কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিও করতে পারো। তো ওরা যা, তোমরা তো দেখতে পেলে বর কনে। আর আমি বাইরের দিকটাও তোমাদের একটু দেখাচ্ছি। সামনে যে বউটা চলে গেল, ওটাও আমার একজন বৌমা সম্পর্কে হয়। তো তার সঙ্গে কথা বললাম। তো বাড়ির ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, পুরো কিন্তু অনেক বড় বাড়ি, জানো তো। তবে কিছু মনে করো না, ঘরটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে স্কুল বাড়ির মতোই। জাস্ট তোমরা কিছু মনে করো না, আমি একটু বলে ফেললাম। তো বাড়ির পুরোটাই তোমাদের দেখাচ্ছি। সিঁড়ির উপরে আমি উঠে এলাম, সবাই কিন্তু মোটামুটি ভিডিও করছে, তো সেই সাহায্যে আমিও ভিডিও করলাম। বরকনের অসুবিধা নেই, কিন্তু আর সবার তো অসুবিধা থাকতে পারে। তো আমি এবার দেখো বাড়িগুলো দেখাচ্ছি। উপরের দিকে কিন্তু কোনো প্লাস্টার করা নেই। আর আমি মামা শ্বশুরের বাড়িতে এই নিয়ে 2বার এলাম। মামা শ্বশুরের বাড়িতে খুব একটা আসা হয় না, অনুষ্ঠানের সবাই কিন্তু আমরা এক জায়গায় হই। তো দেখো, এই উপরের দিকটা খুব একটা প্লাস্টার হয়নি, সবে সবে ঘরগুলো করা হয়েছে। তো তোমাদের দেখিয়ে নিই। এবার আমি সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, সিঁড়িতে প্লাস্টার করা আছে। তো দুটো বক্সও রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। রাত্রে খুব ধুমধাম অনুষ্ঠান হয়েছে। এই যে সামনে জানলাতে দেখাচ্ছি বাড়িটা, এটা আমার ননদের বাড়ি। খুব কাছে পিঠেই সবাই মোটামুটি আমরা থাকি। তো ওটাই আমার ননদের বাড়ি। ননদের বাড়ি তোমাদের দেখালাম। ননদের বাড়িতে যাব না, তার কারণ হচ্ছে আমরা দুপুরেই পৌঁছেছি, খাওয়া দাওয়া করতে সময় লাগবে। এবার বড় কনে সবাই তো আছে, এক পাঙ্গ বসবে আর এক পাঙ্গ উঠে যাবে, তো সেইভাবে আমরা বসতে হবে। তো এবার বরকনের ওখান থেকে আরেকটু ভিডিও করে আমি চলে এলাম, খাবারের জায়গায় চলে যাচ্ছি। তবুও আমি হাতে অন করেই রেখেছি মোবাইলটা।
আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি খাবারের দিকে। বাড়ির পাশেই ঘরে ব্যবস্থা করেছে। অন্য যে দেওয়ালগুলো ছিল ওগুলোতে কমপ্লেক্সের ব্যবস্থা ছিল, তো এবারে ঘরের মধ্যেই বাস্তব জায়গা ছিল, তো সেখানেই ব্যবস্থা করেছে। তো দেখো খাবারের জায়গায় চলে এসেছি, তবুও আমি লুকিয়ে করেই ভিডিওটা করছি। তো আমরা এসে দেখলাম কিন্তু পঙ্গ বসেই গেছে। এবার পরের পঙ্গতে আমাদের বসতে হবে, আমাদের জাস্ট একটু দেরি হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, পরেই খাওয়া যাবে। কি কি খাবো সেটাই তোমাদেরও দেখাবো। তবে কিন্তু আমি কি কি খেয়েছি সেগুলো কিন্তু শর্টে দিয়েছি, আর লংয়ে দিইনি। তার কারণ লং ভিডিও করতে গেলে খাবো কখন আর ভিডিও অন করব কখন, তাতে অসুবিধা হবে। তো দেখো উপরে কত সুন্দর করে ঝুরি ঝুরি, আমার খুব ভালো লেগেছে সাজিয়েছে। আর চারিদিকটা তো রঙিন পর্দা দিয়ে সাজিয়েছে। এবার আমি বাইরে চলে এসেছি। এবার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, একটা খাল আছে আমাদের এখানে, কিন্তু নদী নেই। এই খালের মধ্যে দিয়ে জল আসা যাওয়া করে, এতেই আমাদের চাষের জমিতেও কাজে লাগে। এবার মানুষ এটাতেই জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন থালা, অনেকে ঘাটও পর্যন্ত করে রেখেছে। তো মামা শ্বশুরের বাড়ির চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। পিছনে কিন্তু এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এর পেছনেই কিন্তু রেল লাইন আছে, সামনে স্টেশন। তো ট্রেন, আমি যখন তোমাদের মোবাইলটা অন করি তখন কিন্তু ট্রেনটা চলে গেছে, নাহলে তোমাদের দেখাতে পারতাম। বা যাই হোক, পাশে ফাঁকা জায়গাটাতে আমার খুব ভালো লেগেছে। দেখো বাঁশ ঝাড় আছে, অনেকেই বসে ওখানে গল্প করছে, ছাওয়া আর খুব সুন্দর বাতাসও দিচ্ছিল। আমাদেরও ভালো লাগছিলো, আমি ওদের সঙ্গে গল্প করছিলাম। তবুও কিন্তু ওরা কেউ জানে না যে আমি মোবাইল অন করে ভিডিও করছি। তো ওদের কোনো অসুবিধা নেই, কিছু বললেও না। অনেকে কিন্তু কমপ্লেন করে না, জানো তো, ভিডিও করার জন্য অসুবিধা ফিল করে না, অনেকে করে। তো তাদের বলছি যে তোমরা অসুবিধা করো না, বা ভিডিও তো সামান্য, সবাই একটু সাজুগুজু করে এসেছে, কেউ ফটো তোলে তো কেউ ভিডিও তোলে, তো এতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, অনেকেই কোনো রকম কমপ্লেন করেনি, অসুবিধা করেনি, আমার ভিডিও আমি করছি। দুপুর টাইমে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমাদের পঙ্গ চলে এসেছে, পঙ্গ হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। তো তোমাদের আরেকটু ওখানে ভেতরে ভিডিও করে দেখাচ্ছি। ঝুড়িগুলো রং বেরঙের সাদাও দেওয়া আছে। আমাদের টেবিল প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম খাবার ভিডিওটা শর্টে দিয়েছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ফেরার মুখে আমি, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই বাড়ি ফিরছি। তো বাড়ির কাছে চলে এসেছি, নেমে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে